ওয়েলকাম ফ্রেন্ডস, ট্রাভেল উইথ জিওগ্রাফিক নলেজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ওয়েস্ট সিকিমের পেলিং রাবাংলা নামচি ভ্রমণে আজকের পর্বে আপনাদের সামনে তুলে ধরব পেলিং আপনারা কিভাবে যাবেন, কোথায় থাকবেন আর কিভাবে ঘুরবেন, খরচ কত হতে পারে। এনজিপি থেকে পেলিংয়ের দূরত্ব প্রায় 130 কিলোমিটার। 4 সিটার গাড়ির ভাড়া পড়বে 3,500 থেকে 4,000 টাকা আর 7 সিটার গাড়ির ভাড়া 4,500 থেকে 5,000 টাকা। শিলিগুড়ি থেকে সরাসরি পেলিং যাওয়ার বাস আপনারা পেয়ে যাবেন। বাসের টাইম সকাল 10:30 এবং বাসের খরচা পড়ে 325 টাকা। রেড বাস থেকে আপনারা এই টিকিটটা কাটতে পারবেন। এই বাসটি আবার পরের দিন সকাল 7:30 পেলিং থেকে ছাড়ে এবং শিলিগুড়িতে পৌঁছায় দুপুর 12:40-এ। আমরা এখানে সবাই বসে আছি পিছনে, মাঙ্গা হাই করে দাও। ও আমরা এই 3 জন আছি আর সামনে আমি আছি। হোটেল সেরেডেনার পাশে রয়েছে চিনারি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা চিনারি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এইখানে বাঙালি খাবার দাবার সমস্ত পাওয়া যায়। আর আমরা যেটাতে আছি হোটেল সেরেডেনা। আর হোটেল সেরেডেনা ঠিক অপোজিটে দেখুন, এটা হলো এসএনটি বাস স্টপ। এই পোস্টারটা লাগানো হচ্ছে এসএনটি বাস স্টপ। ঠিক এই জায়গাটায় এসএনটির বাস এসে দাঁড়ায় এবং এখান থেকে কিন্তু এসএনটির বাস স্ট্যান্ডের টিকিট দেওয়া হয়। দেখুন, এসএনটি ন্যাশনালাইজড ট্রান্সপোর্ট গভর্নমেন্ট অফ সিকিম বুকিং কাউন্টার। আর এর ঠিক এটা ফার্স্ট ফ্লোর। সেকেন্ড ফ্লোরে আমাদের রুম রয়েছে, 201 নম্বর রুম, ভিউ রুম, যেটা অপোজিটে কিন্তু কাঞ্চনজঙ্ঘা। ঠিক এই সাইডটা কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাওয়া যায়। আমাদের রুম নম্বর হচ্ছে এটা 201 নম্বর রুম। এটা কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম। তো ঢুকতেই রয়েছে বাথরুম, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, গিজার রয়েছে, বেসিন রয়েছে। বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, এখানে একটা বেড রয়েছে, বেশ বড় সড়ো একটা বেড রয়েছে যেখানে 3 জন ঘুমাতে পারবে। আর এদিকে একটা বসার সোফা মতো রয়েছে, এটাও বেশ বড় সড়ো রয়েছে। এখানে একটা মিরর দেওয়া আছে। আর এদিকে রয়েছে বড় সড়ো জানালা, যেখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা ভিজিবল হবে, মানে হয় আর কি। আর এদিকটা রয়েছে ব্যালকনি। আর এখান থেকে কিন্তু একদম পরিষ্কার এই সাইডটা আমরা সকালবেলা যেভাবে রাবাংলাতে দেখেছি আজকে, আগামীকালকে আশা করছি আবার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। আর এখানে 2টো চেয়ার দেওয়া রয়েছে। এই চেয়ার একটু বসো, কেমন লাগে দেখি। একদম সামনে রয়েছে আই লাভ পেলিং। তার থেকে একটু নিচে নেমে এলাম, এটা আপার পেলিং। আপার পেলিংয়ের এই যে হোটেলটা দেখছেন, এই হোটেলটার নাম হচ্ছে হোটেল সেরেডেনা। এই হোটেলটা সুজিতদার তত্ত্বাবধানে চলে। সুজিতদার বাড়ি আসানসোল, একদম বাঙালি হোটেল। আর সবথেকে ভালো বাঙালি খাবার দাবার কিন্তু এই হোটেলেই পাওয়া যায়। দেখুন, হোটেলটার নাম হচ্ছে সেরেডেনা। আর এই হোটেলের আমরা সেকেন্ড ফ্লোরে রয়েছি, যেখান থেকে অপোজিটে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে ভিজিবল হয়। এবং ভিতরে রয়েছে রেস্টুরেন্ট। দেখুন, সমস্ত রকমের বাঙালি খাবার এখানে অ্যাভেলেবেল। ভিতরে রেস্টুরেন্ট রয়েছে। আর এইখানে লোকেশান হচ্ছে এর অপোজিটে রয়েছে পেলিংয়ের বাস স্ট্যান্ড। এই বাসটা যেটা দেখছেন, এটা আজকে সন্ধ্যা 7টায় পেলিং পৌঁছেছে, যেটা এনজিপি থেকে ছাড়ে প্রতিদিন সকাল 10:30। আবার পেলিংয়ে এসে পৌঁছায় সন্ধ্যা 7টায়। আবার পেলিং থেকে ছাড়ে সকাল 7টাতে। একদম বাস স্ট্যান্ডের অপোজিটেই রয়েছে হোটেল সেরেডেনা। পেলিংয়ে কিন্তু খুব বেশি বাঙালি খাবার দাবারের হোটেল অ্যাভেলেবেল নেই, রিজনেবল প্রাইসে অ্যাভেলেবেল রয়েছে। এই হোটেলে আপনারা কি কি খাবার খেতে পারেন এবং সেগুলোর প্রাইস কত, তা আপনাদের সামনে তুলে ধরলাম। প্রয়োজনে স্ক্রিনশট রাখতে পারেন। পেলিংয়ের এই হোটেলের নাম ও ফোন নম্বর, সঙ্গে আশেপাশের কোন কোন জায়গায় আপনারা একদিনে সাইট সিন কমপ্লিট করতে পারেন তার স্ক্রিনশট আপনারা রাখতে পারেন। আমি এখন আছি
সুজিতদার সাথে। সুজিতদা এই হোটেলের মানে এক কথায় বলা যায় উনি মালিক, ওনার তত্ত্বাবধানেই চলে। তো সুজিতদা থেকে জানবো, সুজিতদা নমস্কার। আপনার এই হোটেলটা কত দিনের? 16 বছর হলো আমাদের এই হোটেলটা। 16 বছর হলো। হোটেলটা তো আমি আছি, মোটামুটি রুম তো খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এবং আমার 7টা রুম আছে, 7টা রুমই কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম। হ্যাঁ হ্যাঁ, আর এখানে আপনার সিজনের উপরে ডিপেন্ড করে রেট হ্যাঁ। আপ ডাউন করা হয়। আচ্ছা আচ্ছা, আপনার বলুন, ফোন নম্বরটা বলুন। আমার ফোন নাম্বার হলো 9933798152। ওকে, লোকেশন তো একদম দারুণ। আপার পেলিং 0 পয়েন্ট নিয়ার এসএনটি বাস স্ট্যান্ডের কাছে। অপোজিট এসএনটি বাস স্ট্যান্ড। আপনার এখান থেকে এসএনটি বাসের টিকিট বুকিং হয়? হ্যাঁ, আমার এখান থেকে বাসের booking টিকিট হয়। বুক হয়। আর একদম আমরা একদম সামনে কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম, আমার প্রতিটা রুম কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম। সেটা আমি একদম সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখিয়ে দেবো কালকে। ঠিক আছে, আপনারা Thank you. আসলে অবশ্যই সুবিধার সঙ্গে যোগাযোগ করবেন, খুবই ভালো মানুষ, আমার সাথে ডে 1 থেকে কোঅপারেট করেন। খাবার দাবারও খুব ভালো। আমি জাস্ট এই ডিনার করে বেরিয়ে জাস্ট ওনার সাথে গল্প করছি। ওকে, থ্যাংক ইউ। ভোরের সূর্যোদয়ের সাথে সাথে সূর্য স্নাত কাঞ্চনজঙ্ঘার এই অপরূপ রক্তিম দৃশ্য সত্যি বিরল, যা ভীষণভাবে আমাদের মন ছুঁয়ে যায়। পাপা গুড মর্নিং। তুমি কোথায় এসছো? এটা পেলিংয়ে এসছো। এইদিকে কি দেখা যাচ্ছে দেখো তো। কাঞ্চনজঙ্ঘা। কই দেখো তো, কই তোমার রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে? হ্যাঁ। তাকাও তাকাও, কোন দিকে তাকাও, কই দেখা যাচ্ছে? ওইটা কাঞ্চনজঙ্ঘা। হাতটা একটু উঁচু করো তো। বাহ, কেমন লাগছে? ভালো। খুব সুন্দর লাগছে। বাহ। এখন সকাল 7টা। এসএনটি বাস স্ট্যান্ডের যে বাস, পেলিং থেকেই বাসটা কিন্তু এবার সকাল 7টাতে ছাড়ছে, শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। একদম আমাদের হোটেলের দেখুন, সেরেডেনা হোটেলের একদম অপোজিটে আমি ব্যালকনি থেকে ছবিটা নিচ্ছি। বাসটি এখন শিলিগুড়ির উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আমরা এখন রয়েছি এই হোটেল স্যারিডেনাতে। এই স্যারিডেনা রুম থেকে কিন্তু আমরা অসাধারণ কিন্তু ব্যালকনি থেকে একটা অপূর্ব দৃশ্য দেখতে পাচ্ছি, কাঞ্চনজঙ্ঘা। দারুণ দারুণ। যেরকমভাবে কিন্তু আমরা স্লিপিং বুদ্ধা শুয়ে থাকি, ঠিক সেরকমভাবে কিন্তু দেখা যাচ্ছে। একদিকে মাথা, একদিকে ভুঁড়ি, একদিকে কিন্তু পা। আর তার মাঝখানে দেখুন কি সুন্দর কিন্তু একটা গাছ কিন্তু দাঁড়িয়ে রয়েছে, আরও কিন্তু অপূর্ব লাগছে। গাছটার মাঝখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এটা কিন্তু একটা ভোরবেলার কিন্তু মনোরম প্রাকৃতিক দৃশ্য, অসাধারণ লাগছে, অসাধারণ। আর আমরা দেখুন রুম থেকে কিন্তু অসাধারণভাবে শুয়ে শুয়ে দেখতে পাচ্ছি। দেখেন, এই হচ্ছে কিন্তু আমাদের রুম। হ্যাঁ, এই যে রুমের কাছে দেখুন কিন্তু এই যে এখান থেকে বসে বসে কিন্তু আমরা দারুণভাবে কিন্তু দেখতে পাচ্ছি, অসাধারণভাবে কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে চারিদিকের প্রাকৃতিক দৃশ্য, দারুণ। হ্যাঁ মাম, তোমার কেমন লাগছে? খুব সুন্দর। খুব সুন্দর লাগছে। কেমন লাগছে? আর তুমি একদম বিছানা থেকে ঘুম থেকে উঠেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছো, বলো? হ্যাঁ। আরো ভালো লাগছে না? হ্যাঁ। হ্যাঁ, তোমার কেমন লাগছে? দুর্দান্ত লাগছে, দারুণ লাগছে। একদম হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘা, সুজিতদা বারবার বলেছিল যে রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। আমরা রাবাংলা থেকে যেটা দেখেছিলাম তার থেকে আরো স্পষ্ট দেখা যাচ্ছে, আরো কাছে মনে হচ্ছে। কাঞ্চনজঙ্ঘার পিকটা আরো কাছে লাগছে। একদম একদম মনে হচ্ছে যেন একদম হাতের সামনে। ধরে থাকো কিছুক্ষণ। হয়তো আবার মানে লাইট অন করো। তোমার কেমন লাগছে? ভালো লাগছে। আর কাঞ্চনজঙ্ঘাটা একদম হাতের মনে হয় সামনে, একদম হাতের মনে ধরে নেব এরকম লাগছে। এরকম ব্যাপার না? তাই না? হ্যাঁ। আর রুম থেকে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগে। বসে বসেও দেখা যাচ্ছে, শুয়ে শুয়েও দেখা যাচ্ছে। একদম একদম। আর আমার ঠিক পিছনে রয়েছে আই লাভ পেলিং, এবং এই যে গাড়িটা আসছে এই দিকে রাস্তাটা সোজা চলে যাচ্ছে স্কাই ওয়াকের দিকে। আর এর ঠিক পিছনে রয়েছে দেখুন এই দিকটা স্টেট ব্যাংক। আর এর ঠিক অপোজিটের যে রাস্তাটা রয়েছে, এই দিকে যে গাড়িটা দাঁড়িয়ে আছে, এই রাস্তাটা চলে যাচ্ছে রাফডেন রুইন্স আর পেমাং মনেস্ট্রির দিকে। আর
এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা চলে যাচ্ছে লোয়ার পেলিংয়ের দিকে, যেখানে 3-4টে হোটেল পরে আমাদের রয়েছে হোটেল সেরেডেনা। আর এদিকে রয়েছে বেশ কয়েকটা হোটেল, যেমন এটা রয়েছে, এটা হামরাং রিট্রিট, ওইটা রয়েছে যেমন হোটেল গুরুদা, আর এদিকের এইটা একটা হোটেল রয়েছে যেমন হোটেল পাঁচু রেসিডেন্সি। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।